চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড। এটা চন্দ্রনাথ রথের যে হত্যাটা হলো সেটা একটা স্বাভাবিক প্ল্যানে স্বাভাবিক কাণ্ড কারণ নয়। কারণ কি? কারণ হলো ইন্টেন্সিটি। কীরকম ইন্টেন্সিটি? মনে করুন আপনি একটা স্প্রিন্ট বা রেসে দৌড়চ্ছেন, বা আপনি বাইক চালাচ্ছেন, বা আপনি গাড়িতে আছেন। যখন গাড়িটা একটা স্পিডে চলে, 40-50 কিলোমিটার স্পিডে চলে, এবং যখন হুট করে ওটাকে ব্রেক করতে যান তখন সেটা কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাই তো? সেক্ষেত্রে কী হয়, আমরা ধীরে 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 ওটাকে সামানোর চেষ্টা করি। তো এইবার টিএমসি যে গাড়িতে চেপেছিল, যা স্পিড ছিল, সেটা তো ওরা হুট করে থামাতে পারছে না। মানে ওদের দুষ্কৃতী দলকে তো হুট করে থামাতে পারছে না। ওরা তো এখনও ওই ইন্টেন্সিটিতেই আছে যে আমরা মনে হয় 40-50 কিলোমিটার স্পিডেই আছি। ওই ইন্টেন্সিটিতে এই এই যে হামলাগুলো হচ্ছে বা হলো, আরও হবে। এটা থামবে না, একদম সাবধান থাকতে হবে। আর আমার তো পার্সোনালি এটা মনে হয় যে ওই চন্দ্রনাথ রথকে হত্যা করার প্ল্যানটা ছিল না। মমতা ব্যানার্জি কী পরিমাণ শয়তান মহিলা সেটা আশা করি সবাই জানে, আমি তো জানি। আমি তো তোকে আজকের থেকে চিনি না ওনাকে। আমি যখন যখন আমাদের বাড়িতে রাজনীতির আলোচনা হতো তখন থেকে চিনি। একটা মিথ্যাবাদী, একটা সৎ না শট, তাহলে শট কেন বললাম? এটা হচ্ছে টিএমসির যারা অশিক্ষিত তাদের জন্য বললাম। ওরা তো সৎ আর শট এইসব ওয়ার্ড খুব একটা জানে না, তাই বলে দিলাম। তালিব শট মানে শয়তান, পাজি, মিথ্যাবাদী, ওই টাইপের মহিলা। কোনো গ্যারান্টি নেই যে ও শুভেন্দুকে বা শ্রমিক ভট্টাচার্যকে বা তাপস রায়কে টার্গেট করছে না, বা সজল ঘোষকে টার্গেট করছে না। করছে। ও যে নাটকটা করছে চেয়ার ছাড়বো না, এটা এই কারণেই, এটাকে বলে হচ্ছে কভার ফায়ার। আর্মিরা করে কভার ফায়ার, পুলিশ দেয় কভার ফায়ার। মানে একদিক দিয়ে ফায়ার করতে থাকো আর একদিক দিয়ে আমরা গিয়ে অ্যাকশনটা করে আসবো। টেরোরিস্টরাও করে, মমতা ব্যানার্জিও করছে কভার ফায়ার। মানে আমি চেয়ার ছাড়বো না, এই যে গল্পটা, সব মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ সব ওনার দিকে নজর দিয়ে রাখবে, ছাড় কিরে ছাড়ছিস না কেন, এইসব ইয়ার্কি ফাত্রামি হবে, মিম হবে। আর এই চান্সে ও ভিতর দিক দিয়ে এরকম অ্যাসাসিনেশন করতে থাকবে। বিজেপি কর্মীদের হোক, টিএমসির কর্মী, সিপিএমের কর্মীদের হোক, বা এরকম চন্দ্রনাথ রথের মতো লোকজনদের হোক, বা শুভেন্দুকে হোক, বা অন্য কোনো বিজেপি যারা বড় পদে আছে তাদের হোক। দেখা গেলো দুটো সিপিএমের লোককে মেরে দিয়ে বললো যে বিজেপি মারলো, এই দেখেন বিজেপি পাওয়ারে আসার সঙ্গে সঙ্গে মারপিট শুরু করে দিল, মারা শুরু করে দিল। কাজে এই দিকটাও খেয়াল রাখতে হবে যে টার্গেট কিন্তু শুধু যে চন্দ্রনাথ রথ ছিল সেটা না, হয়তো মিসফায়ার হয়ে গেছে, হয়তো ভুল করে, মানে গিয়েছি যখন করতেই হবে কাজটা, শুভেন্দু ছিল না বা যে ছিল তাকেই মারবো, তখন তো আর মুখ দেখবে না এরকম করে যে শুভেন্দু আছে কি নাই, যে আছে তাকেই মারো, এরকম একটা প্ল্যানে ছিল। তো হয়তো টার্গেট শুভেন্দুই ছিল, তো চন্দ্রনাথ রথ ওটা মিসফায়ার হয়ে ওর হয়ে গেল। কিন্তু আমার মনে হচ্ছে, এটা পার্সোনালি আমি মনে করছি, এটা কিন্তু টার্গেটটা মানে খুব সিম্পলভাবে নিলে হবে না। এটা কিন্তু ব্যাপারটা বড়সড়ই আছে। আরও ভিডিও করব, মানে আমি তো জেনারেলি এরকম ভিডিও করি না, কোনোদিন লাইভও করি না, এসবের মধ্যেই ছিলাম না, কন্টেন্ট ক্রিয়েটারও আমি নই। কিন্তু ভিডিও করবো এই কারণে করব, কারণ আমাদের তো কোনো, আমার মতো লোকের তো কোনো প্ল্যাটফর্ম নেই যে আমাদের কথা কাউকে বলাবো, শোনাবো, ঘন্টাখানেক সঙ্গে সুমনে যাবো, বা রিপাবলিক বাংলায় যাব, বা বাংলা স্ফিয়ার, বা আরামবাগ টিভি আমাদের ইন্টারভিউ নেবে, এরকম তো নয়, নিবেই বা কেন? কিন্তু আমি আমার মনের কথা এইভাবে বলবো কয়েকদিন, যতদিন না পর্যন্ত আমার গায়ের গাত্রদাহ, মানে গায়ের জ্বালা যতদিন না মেটে, আমি বলবো। কারণ 2011 সালের পর থেকে আর এই 2026 অবধি এদের যা রঙ্গ তামাশা, যা বাজে বাজে কথাবার্তা, যা বাজে কালচার, ধূপগুড়ির বুকে বিয়েবাড়ি হলে একজন নেতা গিয়ে পোজ দিয়ে ফটো তুলে ওটা পোস্ট করবে, এটা বিহারের কালচার এগুলো। তারপরে ওই স্টেজে উঠে ছোট ছোট জামা কাপড় পরে, বা কার্যত উলঙ্গই কতগুলো মেয়েকে নাচানো, এগুলো বিহারের কালচার। এগুলো বাঙালির কালচার না, পশ্চিমবঙ্গের কালচার নয়। এই জন্য ভিডিও করবো, আরও কথা বলবো, আরও অনেক কিছু বলবো। দেখতে থাকুন।